নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা বাঙালির প্রিয় রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা পাতলা করে ঝোলের রেসিপি, যেটা বাঙালি দারুণ প্রিয়। শুধু বাঙালি কেন, এটা সকলেরই ভীষণ প্রিয় একটা রেসিপি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। দেখো, এখানে ইলিশ মাছগুলোকে আমি অল্প করে ভেজে নিয়েছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। আর এখানে বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দেখো সর্ষের তেল গরম বসিয়েছি, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব আর দেব কাঁচা লঙ্কা। গোটা জিরে আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে বেগুন আর আলুটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো। যারা সব সময় আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু ভাবছো আমার চ্যানেলে আসবে, তারা অবশ্যই করে কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। তো দেখো, আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এরকম লালচে রং যখনই আসছে তখনই কিন্তু এর মধ্যে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দেখো, মোটামুটি ভাজাটা যখন একদম হয়ে যাবে তখন এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ পাউডার আর 1 চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো। এবার আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে ইলিশ বেগুনের এই ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগে। এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে। আজকে আমি বাড়িতে কীভাবে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবার রেসিপি কিন্তু সমান হয় না, এক একজন এক এক রকমভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা কেউ ভিডিও দেখো না, কেন দেখো না? ফুল ভিডিও ওয়াচ করছো না, তো প্লিজ করে ভিডিওটা দেখো। এমনিতেই ভিউ কিন্তু একদমই হয় না। তো বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর তোমরাও কিন্তু দেখো। দেখো, ঝোলটা যখন ফুটে উঠেছে, আলুটাও একটু নরম হয়ে গেছে, তখন মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো। কারণ জল দিয়ে এই মাছটা দিতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর যেহেতু কড়া করে আমি ভাজিনি, ইলিশ মাছ এমনি নরম মাছ, তার জন্য। দেখো, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু সার্ভ করব। অসাধারণ লাগে খেতে। আর খুন্তির সাহায্যে এরকম আলুগুলোকে একটু ভেঙে দিলে, বেগুনটাকে একটু ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা দেখছো প্লিজ করে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। সকলে এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও থাকবো সকলের পাশে, সকলের সাথে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু একদমই ভিডিও দেখতে ভুলো না, আর অবশ্যই ভিডিও দেখে বাড়িতে ট্রাই করো। সকলকে অনেক ধন্যবাদ। টাটা।